হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একটা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে, এবং সেটা তৈরি হবে একটা ট্রান্সলেশনের মাধ্যমে। অর্থাৎ ট্রান্সলেশনের মাধ্যমে কিভাবে প্যারাগ্রাফ রাইটিং লেখা যায় বা অন্যান্য যে কোনো রাইটিং লেখা যায় তোমাদের সেটা শেখাবো। দেখো, আজকের টপিকটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল পলিউশন। এটা আমি হেডলাইন দিলাম। তো তোমাদের কাজ কী হবে, প্রত্যেকটা ইংরেজি বাক্যগুলোকে পরপর সাজিয়ে দেবে, তাহলেই দেখবে এটা একটা সুন্দর প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। কিন্তু তার আগে তোমাদের বলবো, দেখো পুরো ভিডিওটা ভালো করে দেখে বুঝে নাও এবং শিখে নাও যে কিভাবে বাক্যগুলোকে ট্রান্সলেট করা হয়। অর্থাৎ আমাদের জীবনে কিন্তু ট্রান্সলেশনের ভূমিকা খুব রয়েছে। বাক্যকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়, কি কি নিয়মে বাক্যগুলোকে সাজানো হয়, অর্থাৎ কনস্ট্রাকশনটা আমাদের জানা খুব প্রয়োজন। তো তোমাদের বলবো, দেখো এখানে নতুন নতুন কিছু শব্দ রয়েছে, সেগুলো সম্পর্কেও তোমরা কিন্তু একটা ভালো ধারণা পাবে। প্রথম যে লাইনটা রয়েছে, দেখো, পরিবেশ দূষণ হলো পৃথিবীর এক জ্বলন্ত সমস্যা। ওকে, তো জ্বলন্ত সমস্যা ইংরেজি হচ্ছে যে বার্নিং প্রবলেম। কীভাবে বাক্যটা করছি দেখো, এনভায়রনমেন্টাল পলিউশন ইজ এ বার্নিং প্রবলেম অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পরিবেশ দূষণ হলো পৃথিবীর এক জ্বলন্ত সমস্যা। অনেক সময় জ্বলন্ত সমস্যা লিখতে যদি কারোর অসুবিধা হয়, সে লিখতে পারে যে এ গ্রেট প্রবলেম, অর্থাৎ একটা বড় সমস্যা। ওকে, সো এই হলো প্রথম লাইন, এনভায়রনমেন্টাল পলিউশন ইজ এ বার্নিং প্রবলেম অফ দ্য ওয়ার্ল্ড। সো সেকেন্ড যে বাক্যটা রয়েছে, দেখো, পৃথিবীর পরিবেশ দিনে দিনে দূষিত হয়ে পড়ছে। দেখো, এই বাক্যগুলোকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখছি। কোনো কোনো বাক্য প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, আবার কোনো কোনো বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পৃথিবীর পরিবেশ দিনে দিনে দূষিত হয়ে পড়ছে। দেখো, দি এনভায়রনমেন্ট অফ দি আর্থ ইজ গেটিং পলিউটেড, অর্থাৎ দূষিত হয়ে যাচ্ছে। দেখো, এখানে গেট ভার্ব ইউজ করা হয়েছে। মনে রাখবে, গেট ভার্বের অর্থ হলো বি ভার্বের মতো, অর্থাৎ ইজ বিইং পলিউটেড আর ইজ গেটিং পলিউটেড এগুলো কিন্তু সেম মিনিং। দি এনভায়রনমেন্ট অফ দি আর্থ, পৃথিবীর যে পরিবেশ, ইজ গেটিং পলিউটেড, দূষিত হয়ে যাচ্ছে। দেখো, দিনে দিনে, এটার ইংরেজি হবে ডে বাই ডে। অর্থাৎ ডে বাই ডে এই যে ফ্রেজটা, এটা আমরা অন্যান্য জায়গাও কাজে লাগাতে পারবো, দিনে দিনে। এরপরে দেখো, এই সমস্যার মূলে রয়েছে শিল্পায়ন, শহরায়ন এবং অরণ্য বিনাশ। অর্থাৎ এই যে পরিবেশ দূষণ, এর মূল কারণ হচ্ছে কি, যে শিল্পায়ন, শহরায়ন এবং অরণ্য বিনাশ। দেখো কিভাবে বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হচ্ছে। প্রথমে এই শিল্পায়ন, শহরায়ন এবং অরণ্য বিনাশ, এই তিনটা শব্দের আমি ইংরেজিতে ট্রান্সলেট করছি। দেখো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন অ্যান্ড ডিফরেস্টেশন। তো এই যে তিনটা শব্দ আমি লিখে ফেললাম, অর্থাৎ এগুলোকে এখানে সাবজেক্ট হিসেবে ধরলাম, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন অ্যান্ড ডিফরেস্টেশন। দেখো, আর অ্যাট দ্য রুট, অর্থাৎ এগুলো রয়েছে মূলে। দেখো, কিসের মূলে? অফ দিস প্রবলেম, এই সমস্যার মূলে। এরপরে দেখো, বাক্যটা অনেকটা সহজ লাগছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন অ্যান্ড ডিফরেস্টেশন আর অ্যাট দ্য রুট অফ দিস প্রবলেম। পরের বাক্যটা আছে, দেখো, বায়ু দূষিত হচ্ছে কলকারখানা ও যানবাহনের ধোঁয়া থেকে। এয়ার ইজ বিইং পলিউটেড। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে বাক্যটাকে করা হয়েছে। এয়ার ইজ বিইং পলিউটেড, অর্থাৎ বাতাস দূষিত হচ্ছে। অর্থাৎ বাতাস তো নিজে দূষিত হচ্ছে না, তাকে দূষিত করা হচ্ছে। এই জন্য কী হচ্ছে, এটা প্যাসিভ ভয়েসে এই বাক্যটাকে তৈরি করা হলো। দেখো, এয়ার ইজ বিইং পলিউটেড, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিইং বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপিল বসেছে। দেখো, পলিউট থেকে পলিউটেড, অর্থাৎ বাতাস দূষিত হচ্ছে কিসের দ্বারা? দেখো, এখানে বাই বসছে না, কারণ বাই ব্যবহার করলে তারপরে বেসিক্যালি কী হয়, মানুষকে বসাতে হয়। অর্থাৎ ধরো বাই মি, বাই হিম এগুলো হয়, কিন্তু এখানে কী হচ্ছে, দেখো, ধোঁয়ার দ্বারা, অর্থাৎ এটা একটা বস্তুবাচক শব্দ, তাই কী হচ্ছে, এখানে উইথ দিয়ে বসানো হয়েছে। এয়ার ইজ বিইং পলিউটেড উইথ স্মোক ফ্রম ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকেলস। অর্থাৎ কলকারখানা আর ভেহিকেলস মানে হচ্ছে যে যানবাহন, সেখান থেকে যে ধোঁয়ার দ্বারা বাতাস দূষিত হচ্ছে বা বায়ু দূষিত হচ্ছে। এয়ার ইজ বিইং পলিউটেড উইথ স্মোক ফ্রম ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকেলস। দ্য নেক্সট সেন্টেন্স যেটা হচ্ছে, দেখো, জল দূষিত হচ্ছে ক্ষতিকারক কেমিক্যাল, গৃহস্থ আবর্জনা ইত্যাদির দ্বারা। একইভাবে বাক্যটাকে করা হচ্ছে। দেখো, ওয়াটার ইজ বিইং পলিউটেড হলো কিসের দ্বারা? দেখো, যোগ করছি উইথ দিয়ে, উইথ
টক্সিক কেমিক্যালস, দেখো ক্ষতিকারক কেমিক্যাল ইংরেজি হচ্ছে যে টক্সিক কেমিক্যালস। হাউস হোল্ড গার্বেজ এটসেট্রা, দেখো গৃহস্থ আবর্জনা ইত্যাদি, তো ইত্যাদিকে এটসেট্রা বলা হয়, এটসেট্রা ইটিসি ডট, এটাকে সংক্ষেপে লেখা হয় এভাবে। ওয়াটার ইজ বিইং পলিউটেড উইথ টক্সিক কেমিক্যালস, হাউস হোল্ড গার্বেজ এটসেট্রা। তারপরের বাক্যটা দেখো, মৃত্তিকা দূষিত হচ্ছে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের ফলে। একইভাবে হয়েছে দেখো আগের মতোই। সয়েল ইজ বিইং পলিউটেড, দেখো মৃত্তিকা ইংরেজি হচ্ছে সয়েল, সয়েল ইজ বিইং পলিউটেড, দেখো কিসের জন্য, দেখো এখানে এখানে উইথ না ইউজ করে ফর ইউজ করছি, মানে কিসের কারণে, দেখো ফর এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার্স, অতিরিক্ত সার ব্যবহারের ফলে, দেখো ফার্টিলাইজার কথার অর্থ হলো সার, অ্যান্ড পেস্টিসাইডস এবং কীটনাশক, সার এবং কীটনাশক জমিতে ব্যবহারের ফলে অনেক সময় মাটি দূষিত হয়। এছাড়াও আরও অনেক কারণ আছে, কিন্তু শব্দ আর দেখানো যাবে না, কয়েকটা জিনিস আমি এখানে উল্লেখ করছি। সয়েল ইজ বিইং পলিউটেড ফর এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস। পরের বাক্যটা দেখো, যানবাহনের আওয়াজ, আতশবাজি পোড়ানো এবং লাউডস্পিকারের বেপরোয়া ব্যবহার শব্দ দূষণ সৃষ্টি করছে। এই যে বাক্যটা একটু ঘুরিয়ে অন্যরকমভাবে সাজানো হয়েছে, দেখো আশা করি এটা তোমাদের খুবই ভালো লাগবে এই বাক্যটা। হর্ন অফ ভেহিকেলস অর্থাৎ যানবাহনের আওয়াজ, বাস্টিং অফ ক্র্যাকার্স অর্থাৎ আতশবাজি পোড়ানো, অ্যান্ড রেকলেস ইউজ অফ লাউডস্পিকারস এবং লাউডস্পিকারের বেপরোয়া ব্যবহার। এই তিনটা জিনিসকে এখানে লিখে ফেললাম, অর্থাৎ এগুলো এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। তারপরে দেখো ভার্ব দিচ্ছি কজ, CAUSE, কজ মানে হচ্ছে যে সৃষ্টি করে, দেখো লেখা রয়েছে যে সৃষ্টি করছে, অর্থাৎ এগুলো সৃষ্টি করে বা করছে, করতে পারি যে আর কজিং অথবা কজ সাউন্ড পলিউশন, ওকে, অর্থাৎ শব্দ দূষণ। এইভাবে বাক্যটা করা হয়েছে। হর্ন অফ ভেহিকেলস, বাস্টিং অফ ক্র্যাকার্স অ্যান্ড রেকলেস ইউজ অফ লাউডস্পিকার্স কজ সাউন্ড পলিউশন, ওকে, এগুলো শব্দ দূষণ সৃষ্টি করে। কেউ যদি মনে করে যে করছে তখন কী হবে, তোমাকে লিখতে হবে যে আর কজিং, তাহলেও হবে, ওকে। এর পরের বাক্যটা দেখো, পরিবেশ দূষণের প্রভাব বাস্তুতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। দ্য রেজাল্ট অফ এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণের যে প্রভাব বা ফল সেটা কি, দেখো ইজ ভেরি ডেঞ্জারাস, সেটা খুবই বিপজ্জনক। কিসের ক্ষেত্রে, দেখো টু দি ইকোসিস্টেম। দ্য রেজাল্ট অফ এনভায়রনমেন্টাল পলিউশন ইজ ভেরি ডেঞ্জারাস টু দ্য ইকোসিস্টেম। তো এইভাবে কী হচ্ছে, এই বাক্যটা এখানে তৈরি হলো। তারপরের বাক্য দেখো, ইহা সৃষ্টি করছে বিশ্ব উষ্ণায়ন ও অন্যান্য সমস্যা। দিস ইজ কজিং, দেখো একইভাবে যে কজ মানে সৃষ্টি করা, অর্থাৎ সৃষ্টি করছে, দিস ইজ কজিং কি সৃষ্টি করছে, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড আদার প্রবলেমস এবং অন্যান্য সমস্যা। একদম সহজ, দেখো দিস ইজ কজিং গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড আদার প্রবলেমস, অর্থাৎ এটা সৃষ্টি করছে বিশ্ব উষ্ণায়ন এবং অন্যান্য সমস্যা। মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে, দেখো পিপল আর বিইং অ্যাফেক্টেড, দেখো আক্রান্ত হচ্ছে প্যাসিভ ভয়েস, আর বিইং অ্যাফেক্টেড অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে হচ্ছে। পিপল আর বিইং অ্যাফেক্টেড কিসের দ্বারা, দেখো উইথ ডিফারেন্ট সিভিয়ার ডিজিজেস, কিছু কঠিন রোগের দ্বারা বা জটিল রোগে। পিপল আর বিইং অ্যাফেক্টেড উইথ ডিফারেন্ট সিভিয়ার ডিজিজেস, ওকে, কিছু জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। এটা একদম শেষ বাক্য। পৃথিবীতে মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। দেখো টু সেভ দ্য হিউম্যান সিভিলাইজেশন অন দি আর্থ, অর্থাৎ পৃথিবীতে মানব সভ্যতাকে বাঁচাতে, দেখো এই যে অংশটা এটা কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট আসে এরপরে, দেখো উই, অর্থাৎ পৃথিবীতে মানব সভ্যতাকে বাঁচাতে, এটা কিন্তু আমি বাক্যের শেষেও লিখতে পারতাম, কিন্তু প্রথমে লিখলাম কারণ এভাবেও লেখা যায়। এরপরে দেখো সাবজেক্ট আসছে, সেটা হচ্ছে কি উই, আমাদের উচিত, উই শুড কন্ট্রোল, অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণ করা উচিত কি, এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ,
আবার পড়ে নিচ্ছি, দেখো প্রথমের বাক্যটা রয়েছে যেমন, পৃথিবীতে মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে গেলে, টু সেভ দি হিউম্যান সিভিলাইজেশন অন দি আর্থ, আমাদের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। উই শুড কন্ট্রোল এনভায়রনমেন্টাল পলিউশন। সো এইভাবে কি হচ্ছে, আমরা যদি প্রত্যেকটা বাক্যকে বুঝতে পারি, প্রত্যেকটা বাক্যের ফরমেশন বা কনস্ট্রাকশন জানতে পারি, তাহলে কী হবে, আমাদের কিন্তু অনেকটাই ইংরেজির ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। আগামী দিনে আমরা কিন্তু অন্যান্য বাক্য বা অন্যান্য প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রেও এই সমস্ত শব্দ ইউজ করতে পারবো বা এই ধরনের বাক্য তৈরি করতে পারবো। সো আশা করি তোমরা এখান থেকে কিছুটা উপকৃত হলে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট দিয়ে জানাবে, আর লাইক দিয়ে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা রয়েছে চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।